আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকে জমি সংক্রান্ত হিসাব অনেকেই জানেন না বা অনেকেই বুঝেন, যারা না জানেন তাদের জন্য আজকের ভিডিওটি। আর বাংলাদেশে এরকম কোনো মানুষ নাই যার আসলে জমির হিসাব জানার প্রয়োজন না। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য জমির হিসাব জানা একান্ত প্রয়োজন, কারণ আপনার বাড়িঘর যার একটু মাত্র বিটে বিটে বাড়িঘর আছে তারই জমির হিসাব জানা অবশ্যই প্রয়োজন। কারণ আপনি যদি জমির হিসাব না জানেন বা জমির হিসাব সম্পর্কে আপনার যদি এই অভিজ্ঞতা বা আইডিয়া যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার যে জমি বা বসত ভিটাই হোক বা যে কোনো জমি হোক না কেন, সেই মাপ সাপে কিন্তু আপনার অনেক কাটছিট করতে পারে বা আপনার সাথে অনেক মানে অনেক কিছুই করতে পারে, যেগুলো আসলে যেন আপনাকে ঠকাইতে পারে। এক কথায় যেন আপনাকে ঠকাইতে পারে। আর যদি আপনি হিসাবটা জেনে রাখেন বা জানা থাকে, তখন কিন্তু কেউ ঠকাইতে পারবে না। আপনার লেখাপড়া থাকুক বা না থাকুক, তারপরেও কিন্তু আপনি এই ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই এটার হিসাব দেন। ডিসিমল, অযুতাংশ, পাক্কি, কানি, করা, গন্ডা, আপনাদের এলাকায় যে হিসাবেই থাকুক না কেন, যদি আপনার এলাকায় ডিসিমলের হিসাব থাকে, অযুতাংশ, পাক্কি, কানি, গন্ডা, করার যেটা হিসাবেই থাকুক না কেন, যখন আপনি এই হিসাবটা সম্পর্কে আপনার একটা ধারণা বা আইডিয়া থাকবে, তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। যাই হোক, এই সম্পর্কে যে এই একক যে জমির হিসাবের যে এককগুলো আছে, সেই এককগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। আপনারা যদি জমির হিসাব বা বিভিন্ন মাপ সম্পর্কে আরো জানতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করেন, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা আপনাদের যে প্রয়োজনীয় সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে বলি যে জমি 1 শতাংশ জমি, প্রথমেই বলি আমরা একটা জমির হিসাব যে এই হিসাবটা এনে রাখছি, এখানে একটা ড্রয়িং করে রাখছি, অলরেডি ড্রয়িংটা করে রাখছি এই কারণেই যেন ভিডিওটা বড় না হয়, কারণ টাইপ করতে তো অনেক সময় লাগে, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আমি আগের থেকে এইগুলো ড্রয়িংটা আমি করে রেখেছি। এখানে হচ্ছে যে 1 শতাংশ জমি, 1 শতাংশ জমিতে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হয় এবং কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া, সেটা আমি এখানে একটু ড্রয়িং করে সাধারণভাবে রেখেছি। এখানে আছে 20.87, 20.87 ফুট, এবং এই দিকেও হবে 20.87 ফুট, এবং এই দিকেও হবে 20.87 ফুট, এবং এই দিকেও 20.87 ফুট। এই টোটালটা একটা স্কোয়ার ফিটে নিয়ে আসতে হবে। এই স্কোয়ার ফিটটাই হচ্ছে আপনার 1 শতাংশ জমি। এখানে আমরা ক্ষেত্রফলটা কিভাবে জানি? যে ক্ষেত্রফলটা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য এবং গুণন প্রস্থ দিলে যে ক্ষেত্রফলটা আসে, সেটা হচ্ছে বর্গ ফুট বা স্কোয়ার ফিট। যেন এইখানে এই টোটাল হিসাবের ভিতরে আমাদের জমি হয়েছে 1 শতাংশ। 1 শতাংশ সমান কত? 435.6 বর্গ ফুট, মানে স্কোয়ার ফিট। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি এটা আমি লিখে রাখছি, এটা কি আসলে সঠিক কিনা। আপনারা তো অনেকেই জানেন বা আমরা জানি যে এটা যে 1 শতাংশ সমান হচ্ছে 435.6 বর্গ ফুট বা স্কোয়ার ফিট। তখন আমরা একটু ক্যালকুলেশন করে আপনারা দেখাই যে আসলে এটা কি ঠিক কিনা। 20.87, এটা হচ্ছে দৈর্ঘ্য, গুণন এখন ধরুন প্রস্থতে যাইবো, এইটাই একই, প্রস্থ দৈর্ঘ্য একই, 20.87, তার মানে হচ্ছে কত দেখেন, 435। এই যে আমাদের 435.6, যেহেতু এখানে 5 আছে, 5 থাকলে এই 5 এর সাথে 1 যোগ করে 6 দিতে হয়। তাইলে আপনারা তো বুঝতে পারছেন যে এই 1 শতাংশ জমিতে কত ফুট লম্বা হয়, কত ফুট চওড়া হয়। যে 20.8787 ফুট লম্বা হবে, 20.87 ফুট চওড়া হবে। এইটা মিলাইয়া যে স্কোয়ার ফিটটা আসবে, ক্ষেত্রফলটা আসবে, সেটা হচ্ছে আপনার 1 শতাংশ জমি। তাহলে এখন আমরা ডিসিমল কি, ডিসিমল সমান কত, মানে 1 ডিসিমল। অনেকেই তো প্রশ্ন করেন, ভাই 1 ডিসিমল সমান কত স্কোয়ার ফিট। মানে আমরা তো 1 শতাংশ সমান জানতে পারছি যে 435.6 স্কোয়ার ফিট, তাইলে আমরা 1 ডিসিমল সমান কত। ডিসিমল আর শতাংশ কিন্তু একই কথা, অনেকেই ডিসিমল বলে, অনেকেই শতাংশ বলে, আপনি যেটাই বলেন না কেন কিন্তু একটাই। তাহলে এইখানে যে ডিসিমলটা আছে, যে 1 ডিসিমল সমান হয়েছে 435.6, 435.6 স্কোয়ার ফিট হচ্ছে 1 ডিসিমল সমান। 1 ডিসিমল আর হচ্ছে শতাংশ একই। এখন 1 অযুতাংশ সমান কত? 1 অযুতাংশ সমান আসলে মূলত এক অযুতাংশের এটার হিসাবটা এখন হয় না, কারণ 1 অযুতাংশ হচ্ছে 1 ডিসিমলের 100 ভাগের 1 ভাগ।
তাহলে মানে বুঝেন যে ১ ডিসিমলের ১০০ ভাগের ১ ভাগ। এটা হচ্ছে ১ অযুতাংশ। তাহলে আমি আপনাকে এক কথায় বলতে পারি যে স্কয়ার ফিট হিসাবে যে ৪০০ আ আচ্ছা। হ্যাঁ, ৪৩৫ দশ ৪৩৫ আমরা ৬ এটা হচ্ছে ১ ডেসিমল। তাহলে ১ ডেসিমলটা ভাগ দিতে হবে কত দিয়া? আপনার ১০০ দিয়া। যখন আপনি ১ ডেসিমল সমান ১০০ দিয়ে ভাগ দিবেন তখনই আপনার এই যে ১ অযুতাংশর ফলটা আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ১ ডেসিমলের মানে ১ শতাংশ ১০০ ভাগের ১ ভাগ হচ্ছে ১ অযুতাংশ। তারপরে হচ্ছে ১ পাক্ষিক সমান কত? ১ পাক্ষিক সমান ১ পাক্ষিক সমান হচ্ছে আপনার ৩৩%। এখানে ১ পাক্ষিক সমান হচ্ছে আপনার ৩৩% বা ৩৩ ডিসিমল। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি আবার ডিসিমল লেখছেন আবার শতাংশ কইতেছেন তাইলে এটা কি বুঝলাম না তো। ভাই ডিসিমল আর শতাংশ কিন্তু একই কথা সেজন্যই আমি শতাংশও বলতেছি ডিসিমলও বলতেছি আপনারা একটু বুঝে নিবেন। যেন এখানে হচ্ছে ১ পাক্ষিক সমান হচ্ছে ৩৩ ডিসিমল বা ৩৩%। এখন ১ কানি সমান কত? ১ কানি সমান আমরা আ কত? এখন ১ কানি আসলে ১ কানির হিসাবটা কি? ১ কানি সমান হচ্ছে আমরা জানি ১২০% বা ১২০ ডিসিমল। ১২০% সমান হচ্ছে ১ কানি। ১ কানি হচ্ছে ১২০ ডিসিমল বা ১২০ শতাংশ। এটা হচ্ছে ১ কানি সমান। আর হচ্ছে তারপরে হচ্ছে ১ ঘন্টা। ১ ঘন্টা সমান কত? এখন কিন্তু একটু হিসাবটা একটু ভিন্ন টাইপের আসে। যেন হিসাবটা আসলে একটু ও ওই এখন এই এর আগ পর্যন্ত হিসাবটা একটা ছিল এখন কিন্তু হিসাবটা আরেকটু আছে যে আমি ১ ঘন্টার হিসাবটা আপনাদেরকে বাইর করে দেখি ১ ঘন্টা হচ্ছে যে আমি এখানে একটা নোট করে রাখছি ২০ ঘন্টা সমান হয়েছে ১ কানি ২০ ঘন্টা সমান যদি ১ কানি হয় তাহলে ১ কানি সমান কত? আমরা ২০ ঘন্টা জমির যে পরিমাণটা সেটা হচ্ছে ১ কানির সমপরিমাণ। মানে ১ কানি জমির যে হিসাবটা এই হিসাবে সমপরিমাণ। তাইলে ১ কানি হইছে গা ১ কানি সমান ১২০ ডিসিমল বা ১২০%। তাইলে ১২০% যদি ২০ ঘন্টা সমান যদি ১২০% হয় বা ১২০ ডিসিমল হয় তাহলে ১ ঘন্টা সমান ১২০ রে ২০ দিয়ে ভাগ দিলে ৬ আসে। ৬ ডিসিমল। তার মানে হচ্ছে ১ ঘন্টা সমান হয়েছে ৬ ডিসিমল। তাহলে আপনি সহজেই বুঝতে পারছেন যে ১ ঘন্টা সমান ৬ ডিসিমল। এখন ১ করা সমান কত? এখন আপনাদের আরেকটা প্রশ্ন যে ১ করা, ১ করা আসলে সমান কত? ১ করা সমান হচ্ছে গা ১ করা সমান হচ্ছে কিন্তু ১.৫ ডিসিমল। ১.৫ ডিসিমল মানে ১ করা সমান। এখন আমরা জানি যে ৮০ করা সমান কিন্তু ১ কানি। যদি এরকম ১ করা ৮০ করা মানে ৮০ করা হয় ৮০ করা হইলে হইব ১ কানি। তাহলে ৮০ করা সমান যদি ১ কানি হয় তাহলে ৮০ করা সমান হয়েছে ১ কানি সমান কত? ১ কানি সমান হয়েছে ১২০ ডিসিমল ১২০% হয়েছে ১ কানি। এইরকম এইরকম ৮০ করা যখন হইব তখন কি হইব ১ কানি। তাহলে ১২০ ডিসিমলে যদি ৮০ করা সমান যদি ১ কানি হয় তাহলে ৮০ করা সমান ১২০ ডিসিমল মানে ১ কানি সমান ১২০ ডিসিমল। তাহলে ৮০ করা সমান ১২০ ডিসিমল। তাহলে ১ করা সমান কত ইয়ে? তাহলে ১২০ রে ৮০ দিয়ে ভাগ দিব। ৮০ দিয়ে ভাগ দিলে 1.5 ডিসিমল। 1.5 ডিসিমল জমি। এখন তো আশা করি বুঝতে পারছেন যে অতি সহজেই বুঝতে পারছেন যে ১ ডিসিমল সমান হচ্ছে ৪৩৫.৬ স্কয়ার ফিট বা স্কয়ার ফিট ৪৩৫.৬ স্কয়ার ফিট বা ১ শতাংশ। ১ ডিসিমল সমান ১ ডিসিমল সমান তো ডিসিমল ১ ডিসিমল আর ১ শতাংশ একই কথা। ১ অযুতাংশ হচ্ছে যে ১ ডিসিমলের ১০০ ভাগের ১ ভাগ। তারপরে ১ পাক্ষিক সমান হচ্ছে ৩৩ ডিসিমল। ১ পাক্ষিক সমান ৩৩ ডিসিমল। ১ কানি সমান ১২০ ডিসিমল। ১ ঘন্টা সমান ৬ ডিসিমল। ১ করা সমান 1.5 ডিসিমল। এখন আমি আর একটা আপনাদেরকে আরেকবার বলি যে ১ ডিসিমল সমান ৪৩৫ স্কয়ার ফিট। ৪৩৫ স্কয়ার ফিট মানে এই যে ১ শতাংশ জমি, ১ শতাংশ জমি এটাই হচ্ছে ১ শতাংশ বা ১ শতাংশ সমান ৪৩৫.৬ স্কয়ার ফিট মানে বর্গ ফুট যেটা বলে বর্গ ফুট। তারপরে ১ অযুতাংশ সমান হচ্ছে ১ শতাংশর ১০০ ভাগের ১ ভাগ। ১ শতাংশ জমির ১০০ ভাগের ১ ভাগ। আর ১ পাক্ষিক হচ্ছে
33%, এক পাখি হচ্ছে 33%, আর এক কানি হচ্ছে 120%, এক কানি 120%, আর এক ঘন্টা হচ্ছে 6%। এক ঘন্টা জমির পরিমাণ হচ্ছে 6%, আর এক করা জমি হচ্ছে 1.5 শতাংশ এক করা। যেরকম এটা কিন্তু আমরা এই ইয়ার হিসাবে আসা যায় যে 1.65 কিন্তু এক কাঠা, প্রায় এক কাঠার চেয়ে কিছু কম। এটা হচ্ছে এক করার সম্পত্তি, 1.65 শতাংশ হচ্ছে এক কাঠা। তার মানে এক কাঠা জমি থেকে একটু কম জমিরই বলা হয় এক করা জমি। যাই হোক, আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পাখি, এক পাখি সমান 33%, এই এক পাখি সমান 33%, 33% সমান 1 বিঘা। মানে পাখি বলে, কেউ বিঘা বলে, 33% কিন্তু হচ্ছে 1 বিঘা। আর আবার আবার 20 কাঠায় কিন্তু 1 বিঘা, 20 কাঠায়ও বলা হয় 1 বিঘা, 100 শতাংশে 1 একর। যাই হোক, ওইটা আবার অন্যদিকে চলে যাচ্ছে, ওইটা আমি বলতেছি না। আপনাদেরকে যে হিসাবটা আমি আজকে দেখাইছি, আশা করি আপনারা এখন ডিসিমল, অযুতাংশ, পাখি, কানি, গন্ডা করা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন, আর কোনো ঝামেলা হওয়ার কথা না। প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।